বর্তমান যে মাস চলতেছে একে বলা হয় শাবান মাস। আর শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেয়। কিন্তু কয়েক ধরনের গুনাহগার মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসেও মাফ করে দেন না। তার ভিতরে এক নম্বরে হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। যে সকল মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে মাফ করে না। দুই নম্বরে যে সকল মানুষ অন্তরে বুগজ রাখে, অন্যের প্রতি ঘৃণা ভাব রাখে, অন্যের প্রতি হিংসা ভাব রাখে, আল্লাহ তাআলা ওই সকল মানুষকেও এই শাবান মাসে মাফ করে দেন না। তিন নম্বরে ওই সকল মানুষ যারা জিনা করে, নিজের স্ত্রীর বাহিরে অন্যের সাথে মিলামিশি করে, বা ওই নারী যায় নিজের স্বামীর বাহিরে অন্যের সাথে মিলামিশি করে, আল্লাহ তাআলা এই শাবান মাসেও তাদেরকে মাফ করে দেন না। এরপরে যে সকল মানুষ মদখোর, মদ পান করে, ওই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে মাফ করে দেন না। এত বড় গুনাহের কাজ যে এই সকল বান্দাকে আল্লাহ তাআলা শাবান মাসে মাফ করে দেন না। অসংখ্য মানুষকে শাবান মাসে মাফ করিয়ে দেন। এরপরে হচ্ছে মুতাকাব্বির, যারা তাকাব্বুর করে, অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে খুব অপছন্দ করেন। এমনকি হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর। যে সকল মানুষ অহংকার করে তারা আমার চাদর ধরে টানাটানি করে, নাউজুবিল্লাহ। এই অহংকারকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে মাফ করে দেন না। এরপরে ওই সকল মানুষ যারা মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, মা বাবার উপরে অত্যাচার করে, মা বাবাকে সম্মান করে না, ওই সকল বান্দাদেরকেও আল্লাহ তাআলা এই শাবান মাসে মাফ করে দেন না। সুতরাং এই সকল খারাপ কোয়ালিটি যদি কারো ভিতরে আছে, এই সকল গুণ, কারো অন্তরে যদি তাকাব্বুর আছে, কারো অন্তরে যদি হিংসা ভাব আছে, কেউ যদি মদ পান করেন, কেউ যদি অন্তরে অহংকার নিয়ে বসে আছেন, কেউ যদি মা বাবার খেদমত করেন না, মা বাবার নাফরমানি করেন, কেউ যদি জিনা করেন, তাহলে আল্লাহর দোহাই এই লাইলাতুল বারাআত নিসফে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখের আগে আগে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, যাতে ওই শবে বরাতের রাতে অসংখ্য মানুষকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ওই অসংখ্য মানুষগুলোর ভিতরে যাতে আমরাও শামিল হতে পারি। এর জন্য যেগুলি গুণের কথা আমি বললাম, এগুলি খারাপ গুণগুলির থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবা করেন তবেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে। আর কেমন গুনাহ মাফ করবে? আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নবী বলেছেন যে কামান লা যামবা লাহু, সেই ব্যক্তি যেন এরকম হয়ে যায় সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের তওবাকে কবুল করে, আর যারা গুনাহের মধ্যে লিপ্ত আছি যাতে মেহেরবানি করে আল্লাহর কাছে তওবা করেন।